ওনাকে বলবো যে এনাদের সাথে যারা ঘর ছাড়া হয়ে আছে একবার দেখা করার জন্য, উপদ্রুত অঞ্চলে একবার যাবার জন্য। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি যান, আপনার রাজ্য তো, যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক, তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই, যদি না থাকে, তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, আমরা মেনে নেবো, তখন আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো না। কর্মীদের উজ্জীবিত করার জন্য কোনো রকম শেষ মুহূর্তে আমি দিল্লি যাচ্ছি, আমি শুধু এটুকুই বলবো, 100টা বিধানসভায় আমরা এগিয়ে আছি। 26-এ হাওয়া বদল হবে, 26-এর আগে হাওয়া বদল হবে, একটু ধাক্কা দরকার, 140 অব্দি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই। আমাদের ভোট বাড়ছে, দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব, সব জায়গায় বিজেপি লড়বে, পাল্টা মার হবে প্রয়োজন, যদি তৃণমূল সংগত না হয় পাল্টা মারবো আমরা, পরিষ্কার বলে দিচ্ছি, পরিষ্কার বলে দিচ্ছি। বিজেপি চুপ করে বসে থাকবে না, বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজন, তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি 29টা সিট পেয়েছেন, ভালো কথা, আপনাকে কংগ্রাচুলেশন, কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনি এক সময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল, আপনি একা জিতেছিলেন, এখনো ভারতীয় জনতা পার্টির 12খানা এমপি জিতেছে, আমি জিতেছি, আমাদের অনেক নেতা জিতেছে, আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো, এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে, প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন, আমার কাছে খবর আছে, ডিএম কে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য, তারপরেও শুধরে যান, এখনো সময় আছে, আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু হবে না তো, সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার যারা আছে, এখনো খেলা অনেক বাকি, অপেক্ষা করুন না। আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল, তিনি তা বলছেন। দেখুন, পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিল্লিতে যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল, তখনও ক্লিক করেনি, তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবে, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ কীর্তি আজাদকে ভোট দেয়। অবাক, আমিও তো অবাক হচ্ছি, কীর্তি আজাদকে কোন প্রসপেক্টে বা কোন অ্যাসপেক্টে মানুষ ভোট দেবে, যে আপনার ভাষা বলতে পারবে না, কথা বলতে পারবে না, 5 বছরে 50 বার দেওয়া যাবেন না, ওখানে থাকবেন না। হারের প্রাথমিক পর্যালোচনা কিছু হয়েছে? কোনো পর্যালোচনা এখন আমরা করে উঠতে পারিনি, আমরা পর্যালোচনা করব। আমার মনে হয়, দেখুন, গোটা দেশে তো বিজেপির ভোট কমেছে, আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলিয়নিয়ার্সরা একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি মোদিজিকে হারানোর জন্য $1 মিলিয়ন দেবেন, অনেক ইস্যু কাজ করেছে, তো স্বাভাবিকভাবে সব জায়গায় খারাপ, সেই তুলনায় আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি।